12টার বড় খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। আমি আহিলি রয়েছে আপনাদের সঙ্গে। একদমই আহিলি, যে খবর এই মুহূর্তে আমরা দেখাবো, মধ্যমগ্রাম এবং বেহালায় দুটো চাঞ্চল্যকর ঘটনা। এক জায়গায় মা এবং মেয়ের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য, অন্যদিকে বেহালায় বাবা এবং মেয়ের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঠিক কি হয়েছে বেহালা এবং মধ্যমগ্রামে আমরা জানাবো, কথা বলবো। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, বিক্রম রয়েছেন এবং অবশ্যই রয়েছেন মনোজ মণ্ডল আমাদের সঙ্গে। আহিলি, একেবারেই আর যে খবর আমরা আপনাদের জানাচ্ছিলাম, অর্থাৎ ট্যাংরা, বেহালা আর এবার মধ্যমগ্রাম, ফের পরিবারের সদস্যকে খুন করে আত্মহত্যার খবর সামনে আসছে। মধ্যমগ্রামের খবর আপনাদের দেব। মা মেয়ের রহস্য মৃত্যুর ঘটনা এখানে ঘটেছে। ঘরের মধ্যেই উদ্ধার হয়েছে বছর 25-এর মহিলা এবং তার 5 বছরের মেয়ের দেহ। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, মধ্যমগ্রামে ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। কালকে যখন দেখলাম তখন তো বাচ্চাটা আর মা দুজনেই মানে শুয়ে রয়েছে অচৈতন্য অবস্থা, ওটাই দেখেছি আর কি। সেটাই আমরা কেউ বুঝে উঠতে পারছি না, কারণ ওদের ফ্যামিলিতে আমরা কোনোদিন কোনো অশান্তি দেখিনি, সেহেতু তো এটা আমাদের কাছে অনেকটা শকড, বুঝতে পারছি না। এরকম ঘটনা ঘটাতে পারে সবাইয়েরই মানে ধারণার বাইরে, কারণ যে ভদ্রমহিলা ঘটিয়েছেন আর কি, ভাইয়ের বউ আর কি, তো খুব ভালো ছিল। কেন এমন একটা ঘটনা ঘটালো, কেন ঘটালো এটা কেউ বলতে পারেন না। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন মনোজ মণ্ডল। মনোজ, কিছু কি এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে কেন এই মৃত্যুর পেছনে কি কারণ হতে পারে? দেখো, দোলতলায় দোহারিয়া একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায়। সেটা হলো গতকাল বিকেলবেলা কিন্তু এই যে বাড়ি রয়েছে, এই বাড়ি থেকে কিন্তু মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। পাশাপাশি কিন্তু তোমাকে বলে রাখি যে এই যে বাড়িটা রয়েছে, এই বাড়িতে প্রিয়াঙ্কা রায় এবং তার মেয়ে, 5 বছরের মেয়ে এখানেই থাকতেন, এবং তার স্বামী সুমন রায় তিনি কিন্তু কর্মসূত্রে বাইরে থাকতেন। প্রত্যেক দিন তিনি কাজে যেতেন এবং রাত্রেবেলা বাড়ি ফিরতেন। পাশাপাশি এই যে সুমন রায়, তিনি কিন্তু গতকালকেও কাজে গেছিলেন এবং কাজে পর এই প্রিয়াঙ্কাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন, কিন্তু কাজের চাপের জন্য কিন্তু সুমন কিন্তু সেই মেসেজ দেখতে পারেনি। কিন্তু হঠাৎ করে তিনি যখন কাজের থেকে বাড়ি ফিরেন বিকেলবেলা, তখন ডাকাডাকি করাতে, ভিতর দিয়ে দরজা না খোলাতে তিনি প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতিবেশীদেরকে ডেকে সেই দরজা ভেঙে কিন্তু এই বাড়িতে ঢোকেন এবং দেখেন যে মা ও মেয়ে নিথর দেহ কিন্তু পড়ে রয়েছে, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তৎক্ষণাৎ কিন্তু তাদেরকে উদ্ধার করে নিয়ে একটি মধ্যমগ্রামের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, পাশাপাশি কিন্তু শোকের ছায়াও নেমে এসেছে এই এলাকাতে। তোমাকে বলে রাখি যে এই প্রতিবেশী সূত্রে যেটা জানা যাচ্ছে যে এরা কিন্তু অত্যন্ত ভালো ছিল এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেক প্রতিবেশীদের সঙ্গে কিন্তু খুব সুসম্পর্ক বজায় ছিল। আমি একজন এখানে যে তুমি আমাদের সঙ্গে থাকো।